গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সবাই খুব ভালো আছো আশা করি। তো চলো, রেডি হয়ে গেছি, এখন যাই স্কুলে, আবার ফিরে দেখা হচ্ছে। স্কুল থেকে বাড়ি এসে ব্রেকফাস্ট করে আমি না কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। হাতে ফোন নিয়ে দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। তারপরে দেখছি যে অনেকক্ষণ টাইম হয়ে গেছে। তোমরা এই ঘড়িটাকে দেখো না, এই ঘড়িটা অফ হয়ে আছে, ব্যাটারি হয়তো শেষ হয়ে গেছে, ওই জন্য ব্যাটারি ডাউন হয়ে গেছে, ওই যে এই ঘড়িটা অফ হয়ে গেছে। এই ঘড়ি টাইমটা তোমরা দেখো না। তো এখন তারপরে উঠে স্নান টান সারলাম, এখন বেশ ফ্রেশ লাগছে একদম। স্নান টান সেরে নিয়েছি, এখন গিয়ে লাঞ্চ করবো। তো এখন বসে পড়েছি লাঞ্চে। আজকে লাঞ্চে মেনুতে আছে উচ্ছে ভাজা, আর আছে শাক, আর আছে টক মাছ, মানে হচ্ছে আম দিয়ে শোল মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের মেনু। এখানে আমি আর মা খেতে বসে পড়েছি। চলো এখন লাঞ্চটা কমপ্লিট করি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলায় চাটা খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে, কিছু একটা বানাবো। তো হাতে দেখতে পাচ্ছ একটা প্যাকেট, এটা হচ্ছে পানিপুরির প্যাকেট। এটা আমি এনেছিলাম হচ্ছে তোমার যে আর্মি ক্যান্টিনে যখন গেছিলাম ওখান থেকে এনেছিলাম। এটা আর কি সব রেডি করাই আছে, মশলা টশলা আর কি করলেই মানে ইনস্ট্যান্ট আর কি। তো আজকে ভাবলাম যে এই প্যাকেটটা করি, একদিনও করাই হয়নি আনার পর থেকে। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট পাউচ আছে দেখতে পাচ্ছি। এই দেখো একটা, এই একটা, আর এই একটা পাউচ, আলাদা আলাদা সব আছে। এটা হচ্ছে পুদিনা পানি, আর এটা আছে তোমার খাজুর ইমলি চাটনি, আর একটা আছে হচ্ছে খাট্টা মিঠা, খাট্টা মিঠা ইমলি। আর এর মধ্যে আছে দেখো প্যাকেটে এরকম ফুচকা, ফুচকাগুলোকে ভাজতে হবে এখন। আর এর মধ্যে আছে একটা চটপাটা লসুন পানি, এই যে। দেখো ফুচকাগুলো এখানে কি সুন্দরভাবে ফুলেছে। হ্যাঁ, আর নরম আছে, মানে নরম বলতে কি একদম একটু পাতলা ধরনের। আর আমি একবার বাজার থেকে কিনে এনেছিলাম আলাদা করে আর কি, তো সেগুলো ভীষণ মোটা হতো, ওগুলো খেতে এত টেস্ট লাগতো না। বাট এগুলো কি সুন্দর ফুলেছে, আর একদম মানে একটু হালকাও আছে, আর পাতলা পাতলা টাইপের, একদম ক্রাঞ্চি। তো এই যে বসে পড়েছি, এই যে ফুচকা সবকিছু সাজিয়ে নিয়েছি। আর এখানে এই যে আছে আলু মাখা, ছোলা দিয়ে লঙ্কা দিয়ে সবকিছু দিয়ে মাখা আছে। আর এখানে সমস্ত জলগুলো চাটনিগুলো রেডি করে নিয়েছি। তবে যে রসুনের যে জলটা আছে না, লসুন পানি যেটা বললাম, ওই ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগছে না, বাকিগুলো বেশ সুন্দর। আমি আর মা এখানে বসেই খাবো, আর বাবা বললো একটা জাস্ট টেস্ট করবে, বেশি খাবে না, তো বাবাকে ওই ঘরে দিয়ে দিয়েছি। চলো ফার্স্ট ট্রাই করা যাক। মা বসো, এখানে আসো, তুমি করে আসো। ফার্স্ট থেকে শুরুই খাও। তোমাকে তেঁতুলটা দেবো না, না কোনটা তেঁতুল দেওয়া বুঝতে পারছি না। একটা বাটি আনলে হতো না, করবে না যদি মনে হয়। দেখো নিয়ে আসবে, প্লেট আনলেও হবে।
তোমাকে দিয়েছি এটা একটু খুঁজতে হবে আমি একটু টকটা বেশি যাবো। বেশ ভালো, কিন্তু এই ফ্লেভারগুলো ভীষণ স্ট্রং, ওই জন্য একটু মানে বেশি আর কি নাকে ঘ্রাণটা আসছে, কিন্তু এমনি সব দিক থেকে বেশ ভালো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 25শে বৈশাখ, আজকে রবীন্দ্র জয়ন্তী। তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আজকে স্কুলে আর কি ছোটোখাটো আর কি রবীন্দ্র জয়ন্তী পালনও হবে। তো একদমই রেডি হয়ে গেছি। এখন জাস্ট ব্ল্যাক কফিটা খাবো, খেয়ে বেরোবো। ফাইনালি গিয়ে কাল রাত 12টার সময় গিয়ে বৃষ্টি হয়েছে, আর এত ভালো লাগছিল না। কাল যখন বৃষ্টি হচ্ছিল আমি ওই 12টার সময়তে জানলার ধারে বসে বসে খানিকক্ষণ বৃষ্টি দেখলাম। তো একদম ওয়েদারটা যে ঠান্ডা ঠান্ডা আছে। তো চলো রেডি হয়ে গেছি, এখন বেরোই। বেরিয়ে গেছি আমি। এদিকে সূর্যি মাও দেখা দিয়ে দিয়েছে। আজকে তো কোনো ক্লাস নেই, মানে ক্লাস ছুটি। রবীন্দ্র জয়ন্তী পালন হবে, বাচ্চাটাই পারফর্ম করবে, আবৃত্তি গান নাচ এসবগুলোই হবে। তোতা পাখি ডালিম গাছে মৌ, হিরে দাদার মর্মরে থান ঠাকুর দাদার বউ। ভরে ভরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় ডায়েরি লেখা, মাঠে দেখুন তরুণ কবি। বাড়ি এসে পড়েছি এখন ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ওটস আছে, আর তার সঙ্গে আছে বয়েল এগ। আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে না, এই জায়গাটা বসতে ভালো লাগছে। আর এখানে সকালবেলায় সিঙ্গাড়া ভাজছে, একদম গরম গরম সিঙ্গাড়া খেতে দুর্দান্ত লাগে। তো বাবা এখন গেছে সিঙ্গাড়া, যদি পায় তো সিঙ্গাড়া নিয়ে আসবে। সমস্ত ঘরগুলো এখন একদম ক্লিন করে নিয়েছি, স্নানে যাব। তার আগে এখন নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ ঠান্ডা ঠান্ডা জুস। এই জুসটাকে হচ্ছে অরেঞ্জ জুস, এই জুসটাকে তারপরে স্নানে যাব। স্নান টান সারা হয়ে গেছে আমার। একদম পর্দাটা টেনে ঘর একদম লাগিয়ে দিলাম, নাহলে প্রচণ্ড গরম হয়ে যাবে। আজকে তাও ঠান্ডা বলে একটু খুলেছিলাম। যাই হোক, এখন গিয়ে চলো লাঞ্চ করি, আর তোমাদের দেখাই যাচ্ছে লাঞ্চের মেনুতে কী কী আছে। আজকে লাঞ্চের মেনুতে আছে এখানে ভাত আছে, এই যে আরে কি গরম, এখানে শাক আছে, এখানে আছে পাবদা মাছের ঝাল, আর এই যে পটল পোস্ত, আর দই আছে ফ্রিজে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। সেই সঙ্গে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটাতে কিছু ভালো থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমার সঙ্গে দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই বাই।